ফাইবার ব্লগে এসে দুজন পজিটিভ কমেন্ট করছে। খুব ভালো লাগছে এটা দেখে তারপর। IELTS এর ক্লাসে বসছি। ক্লাস শেষ করে তারপর আপনাদেরকে রিভিউ দিব যে কেমন হচ্ছে। Hi everyone, welcome to our new vlog. আমরা কই যাইতেছি রে? সৈনিক স্কুলে। আনাবিয়াকে নিয়ে গানের স্কুলে যাচ্ছি। সারাদিন আমরা বাসায়। আনাবিয়ারা গতকালকে পিকনিকে গেছিল। পিকনিক না, কোথায় গেছিল? লাক্সারি বাক্সে গেছি। হুম, লাক্সারি বাসে। সে কি আমি যে জানি আমি যে আসছিলাম লাক্সারি পার্ক বাসায়। না কি জানি। আমি যে বাসায় I think আসছিলাম। I think what she's meant to say is luxury park, but তারা কালকে রাতে আসছে। আনাবিয়া যেতে যেতে বমি করে দিছিল নাকি শুনছিলাম। তাই তো এখন বাজতেছে প্রায় ৩টা। আজকে সারাদিনে হচ্ছে খুবই এই বাসায় গেছে আরকি সারাদিন। ক্যামেরা আর অন করি নাই। এই ১ম ক্যামেরা অন করলাম আমি। তো এখন থেকে এখন বাসায় যাবো। বাসায় যায়া এই বিকালে একটু চা খাইতে যাওয়ার প্ল্যান আছে। বাট I don't know. I'm not sure about that. So I need to এখন হচ্ছে ওরা স্কুলে দিয়ে আমি বাসায় যেয়ে হচ্ছে আমি কিন্তু ওখানে একটু কিন্তু প্রোগ্রামিং হরিণও করব। দেখছিলাম বড় বড়। হরিণ দেখছিস? হ্যাঁ, কি হরিণও হরিণ? পাওয়া যায়। খাঁচায় অনেকগুলা হরিণ থাকে। হরিণও ওখানে দেখা গেছে। হরিণও পাওয়া যায়। আমি ভাবতেছি এখন থেকে হচ্ছে মানে ফ্রাইডে করে উইকলি হচ্ছে ছুটি কাটাবো আরকি সোশ্যাল মিডিয়া থেকে। যেমন গত শুক্রবারে হচ্ছে আমি ভিডিও দেই নাই। এই শুক্রবারেও ভিডিও দেই নাই। নেক্সট শুক্রবারেও দিব না। কারণ হচ্ছে একটা দিন তো রেস্ট নেওয়া দরকার। প্রত্যেকদিন ক্যামেরার সামনে আসা এটা কেমন লাগে না? প্লাস আপনারাও হয়তো একটু ওভারওয়েলমিং ফিল করেন যে এই প্রত্যেকদিন ভিডিও আসতেছে। তারপরও যদি আমি দেখছি অনেকেই মানে সারা বছর ভিডিও করতে থাকে। আমি আবার মাঝে, মাঝে একটু অ্যালোন টাইম কাটাইতে পছন্দ করি। সবারই খুব পছন্দ করা উচিত এবং সবারই কাটানো উচিত। আসলে একটু নিজের জন্যে সময়, একটু নিজের মতো থাকা, একটু প্রাইভেটলি লাইফটাকে লিড করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ভিডিওগুলা করি শুধুমাত্র শখের বশেই শুরু করছিলাম। কিন্তু এখন অনেকগুলা পজিটিভ কমেন্ট আজকে পাইছি। ঠিক আছে? আজকে ভাবছি আজকে একটু সকালবেলা থেকে একটু মানে ডাউন যাইতেছিল। কিন্তু পরে হঠাৎ করে দেখলাম যে ২ জন মানুষ হচ্ছে আমার আগের যেই ব্লগটা ছিল ওই ব্লগে হচ্ছে মানে যে ব্লগটা রিসেন্টলি আপলোড হইছে। আমার ভাইবার ব্লগে আইসা ২ জন পজিটিভ কমেন্ট করছে। তো আহ খুব ভাল লাগছে এটা দেখে তারপর। তো ভাবলাম যে আচ্ছা তাইলে দুপুরের পর থেকে আবার ক্যামেরাটা অন করি। এজন্য আমি ডাল লাগার কারণে আমি সারা সকাল আর করি নাই। ভিডিও-টিডিও করি নাই। এই কোনায় দেখতেছি আবার বানাইতেছে। এই বাসায় যাই এখন। অদ্ভুত। একটু আগে হচ্ছে আমি বাসায় পুরা মানে ক্যাপচার্ড হয়ে গেছিলাম। ক্যাপচার্ড মানে কি? মানে মনে হচ্ছিল জেলখানার ভিতরে পড়ে গেছি। হইছে কি যে আমি তো হানাবিয়াকে দিয়ে আসছি গানের স্কুলে। এখন আনতে যাওয়ার সময় আমি না মানে টেবিলের উপরে মাথা দিয়া একটু মানে খুব ঘুম পাচ্ছিল আমার। তো টেবিলের উপরে মাথা দিয়ে একটু মানে শোয়ার মতন করে চোখ বন্ধ করে ছিলাম আরকি। তো ভাই বোধহয় ভাবছে আমি ঘুমাইতেছি। আমারে আর কিছু বলে নাই। সে নিজেই হচ্ছে আনাবিয়ারে আনতে গেছে। ভাইয়া ওইদিক দিয়ে ঘুমাইতেছে। তো সে করছে কি দরজা লাগায়া মানে আমাদের মেইন গেট লাগায়া তালা মেরে দিয়ে চাবি নিয়ে চলে গেছে। সে ফোনও নেয় নাই। এদিকে হচ্ছে আমার ৫ টার সময় বের হওয়ার কথা। তা আমি বের হইতে যায়া দেখি দরজা লাগানো। দরজা লাগানো এখন এমন চাবি গোছা নিয়ে গেছে যে এমন তালা লাগায় দিয়ে গেছে যেটার এক্সট্রা চাবি বাসায় নাই। তো কি করব? বসে আছি। দি ভাই আসতেছে না। পরে ভাইয়া আফিয়া উঠছে মাঝখানে। আহারে আফিয়া তো মারে না পেয়ে পুরা চিৎকার আর চিৎকার। কি করব? ওইটারে ঘুম পাড়াইছি আবার আমার রুমে ঘুম পাড়াইছি। একটু পরে ভাইয়া উঠছে। ভাইয়া উঠে ভাইয়াও আটকা। ভাইয়া ইয়া নামাজে যাবে। আসরের নামাজে যাবে, ভাইয়াও আটকা। তো এখন হচ্ছে ভাইয়া পরে খুঁজে বের করে আমার রুমের আমার রুমে হচ্ছে বাইরে যাওয়ার হচ্ছে একটা তালা চাবি পাওয়া যায়। মানে আমার রুমের যে হচ্ছে দরজা ওই দরজার তালার যে একটা স্পেয়ার চাবি ভাইয়া জানে কই ছিল আমি জানতাম না। পরে ভাইয়া ওটা খুঁজে বের করছে। খুঁজে বের করে এরপরে হইতেছে ওটা দরজা খুলছে। দরজা খুলে হইতেছে মানে তারপরে আমি বের হইতে পারছি। আর আমি বের হইছি দরজা থেকে তখনই সিঁড়িতে শুনি আনাবিয়ার শব্দ। তখন ওরা উঠতেছে। আমি হাইছে রে কি একটা অবস্থা। চিপ ক্যামেরাটা অন করতে বলল। গরিব হঠাৎ করে কইলো ক্যামেরাটা অন করতে। গরিবরে অনেকক্ষণ দাঁড় করায় রাখছি আমি আজকে রাস্তায়। কজ আমি বাসায় আটকা পড়েছিলাম।
ইয়ে দেখছো এ কতদিন পর। গরিব আমার লাগে ইয়া লইছে। প্যাচ। প্যাচ চানাচুর। ঠিক আছে? এটা ভার্সিটিতে মাঝে, মাঝে খাইতাম। যখন বিকালে ভার্সিটিতে হচ্ছে বাসে করে বাসায় আসতাম। অনেক তা আগে। তো তখন এখন হচ্ছে তো একটা, এগুলো একটা করে কিনা অল্প, অল্প করে খাইতে, খাইতে চলে আসতাম। ম চাবায় খাইতে অত জিহ্বায় অত মজা না লাগলেও চাবাইতে মজাই লাগে। ঠিক আছে? ফুটুস, বুঝছে? ফুটুস শব্দ হয়। ভালো, ভালো জিনিস। খুবই ভালো জিনিস। প্যাচ খাওয়ার সিস্টেম হলে আপনি ভাঙবেন। ভাইঙ্গা অল্প, অল্প করে খাবেন। বুঝছো? একটু লবণ, একটু হচ্ছে কুড়মুড়ের ঝাল, মজা লাগবে। আজকে বাইরে বসছি চা খাইতে। কি আর করবো? ভিতরে অনেক গরম লাগতেছে। বাইরে মানে বাতাস না থাকলেও বাইরে একটু মানে একটু ন্যাচারাল একটু ঠান্ডা আছে। ভিতরে ফ্যান ছেড়ে হচ্ছে গরম লাগতেছিল। তাই ভাবলাম বাইরেই বসি। হাই। খিলগাঁও রেলগেট জায়গাটা এত ব্যস্ত মানে এই না আসলে আর এটা মানে কিরকম যেন একটা ফিল হয়। সবাই ছুটতেছে, ছুটাছুটি, ছুটাছুটি, ছুটাছুটি। মানে ইয়ার একটা বিভূতিভূষণের একটা উপন্যাস আছে যে আদর্শ হিন্দু হোটেল। ওইখানে দেখা যায় রানাঘাট রেল বাজারের যেই ব্যস্ততা এই খিলগাঁও আসলে না আমার একটু এরকম এরকম লাগে। যদিও আমি মনে করি না যে রানাঘাট রেল বাজারে এত ব্যস্ততা ছিল, কিন্তু এখানে প্রচুর ব্যস্ততা। এই যে রেলগেট পার হলাম, টিউশনে যাচ্ছি এখন। আজকে আবার রাতে হচ্ছে আমার আইএলটিএস এর ক্লাস আছে। টিউশন শেষ। না, আজকে টিউশন পড়া ভালো লাগলো না। মানে মনে হলো যে নিজের শতভাগটা দিতে পারলাম না স্টুডেন্টের। কিরকম যেন একটু ম্যাজ ম্যাজ লাগতেছিল। যাই হোক, এখন বাসায় যাব। বাসায় যায় দ্রুত খেয়েটে আমার বসতে হবে, কজ আমি আইএলটিএস এর ফার্স্ট ক্লাসে আমি হচ্ছে রিসেন্টলি তো অন দা ক্লক প্রচুর পরিশ্রম করি না, এত টায়ার্ড লাগতেছিল আমার যে ক্লাসের মধ্যে আমি ঘুমায় গেছিলাম। তবে আমার হচ্ছে আগের যে রেকর্ডের ক্লাসটা আছে এটা একটু দ্রুত একটু মানে দেখে একটু ওভারভিউ নিতে হবে যে ফার্স্ট ক্লাসে অ্যাকচুয়ালি কি কি হয়েছে। ফার্স্ট ক্লাসে আমি 40 মিনিট পর্যন্ত ক্লাস করছি, ক্লাসটা প্রায় 1.5 ঘন্টার মতো চলছে। এরপরে আমি মনে হয় ঘুমায় গেছিলাম। আইএলটিএস এর ক্লাসে বসছি, ক্লাস হইতেছে, দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই। অনলাইন ক্লাস চলতেছে, তো আমিও ক্লাস করলাম, খাতা নিয়ে বসছি। প্রথম দিন তো আমি ঘুমায় গেছি। যদিও টিউশন থেকে এসে হচ্ছে আমি হচ্ছে প্রথম ক্লাসের রিক্যাপটা দেখলাম। ওইখানে হচ্ছে মানে আইএলটিএস এর কেমনে, কেমনে পরীক্ষা হয়, মার্কিং গুলা কিভাবে, কিভাবে করা হয়, এগুলা নিয়ে কিছু কথাবার্তা বলছে আরকি। আর এখন হচ্ছে অ্যাকচুয়াল ক্লাস শুরু হবে এখন থেকে। সো ইয়েস, বেস্ট অফ লাক টু মি। দেখা যাক পুরো ক্লাসটা শেষ করব। ক্লাস শেষ করে তারপর আপনাদেরকে রিভিউ দিব যে কেমন হচ্ছে। এটা হচ্ছে এডুম্যাক্স নামে একটা কোম্পানি। কোম্পানি যে আইএলটিএস এর কোচিং সেন্টার আরকি। তো এরা হচ্ছে ইয়াতে আমাদের ভার্সিটিতে একটা অফার নিয়ে আসছিল জকসু থেকে। তো ফ্রিতে হচ্ছে আইএলটিএস করাবে ৩০০ জনকে। তো আমি এনরোল করছি ওই জায়গায়। তো দেখা যাক এখন কি অবস্থা হয়। এতক্ষণ ক্লাস করলাম আইএলটিএস এর। আসলে ভালোই লাগলো, খারাপ না। আমি এতদিন মনে করতাম ইংরেজিতে আমি ভালোই পারি। কিন্তু আইএলটিএস এর ক্লাস দেখে না আজকে স্পিকিং ক্লাস ছিল। তো স্পিকিং ক্লাস করে মনে হলো না ইংরেজি আসলে এতটাও ভালো পারি না। যাই হোক, আজকে হচ্ছে স্পিকিং এর অনেকগুলা টার্মস নিয়ে কথা হইছে। বিশেষ করে প্রোনাউন্সিয়েশন, যেমন প্রোনাউন্সিয়েশন, এরপর হচ্ছে গ্রামাটিক্যাল কি, কি মিস্টেক হয়, এরপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, হচ্ছে ফ্লুয়েন্সি আসলে কি? আমি এতদিন জানতাম যে দ্রুত কথা বলা এবং একটানা কথা বলতে পারা মানেই হচ্ছে ফ্লুয়েন্সি, কিন্তু আসলে তা না। ফ্লুয়েন্সির হচ্ছে বিভিন্ন টোন আছে, বাচনভঙ্গি আছে। ইমোশন, স্পিড, পজ, তারপর হচ্ছে আসলে আপনার যেই লিসেনার আছে সেই লিসেনার বুঝতে পারতেছে কিনা, লিসেনার হচ্ছে নিজেকে ফিল করতে পারতেছে কিনা আপনার কথার সাথে, এগুলো ফ্লুয়েন্সির একেকটা পার্ট। সো অনেক কিছুই শিখলাম। ২ টা হোমওয়ার্ক দেওয়া হইছে যে উনি একটা ক্লাস দিয়েছেন, ওই ক্লাসটা পুরোটা দেখতে হবে। দেখে হচ্ছে তারপর ওই ক্লাস থেকে কিছু নোট নিয়ে হচ্ছে সাবমিট করতে হবে। যদিও আমার মনে হয় এটা ক্লাসের উনার যে YouTube ভিডিও আছে ওটার রিচ বাড়ানোর জন্য করছে। যাই হোক, নট মাই প্রবলেম। এরপরে হইতেছে ২ টা কোয়েশ্চেন, যেমন হোয়াটস ইউর নেম অ্যান্ড ওয়্যার ডিড ইউ কাম ফ্রম অর যে আপনার সিটি শহর কোনটা, কোত্থেকে আসছেন, হোয়ার আর ইউ ফ্রম? তো এই ২ টা কোয়েশ্চেনের আনসার ভিডিও করে হচ্ছে পোস্ট করতে হবে। তো দেখি এগুলো হচ্ছে কালকে ভার্সিটি থেকে এসে তারপর করব। অ্যান্ড ইয়া দ্যাটস ইট।
বাট বেশ ভালোই মানে ইন্সট্রাক্টর বেশ ভালোই পড়াইলো। অনেক ভালো ইংরেজি বলেন তিনি। তিনি হচ্ছে ২ টা কোয়েশ্চেনের আনসার দিছেন। মানে বেশ উনার টোন কাম, কোয়েট বাট ভেরি স্ট্রং। ঠিক আছে? সো ইটস a positive start. And I wanted to talk about something else, that is যে আসলে মাঝে, মাঝে এই যে আমি ভ্লগিং করতেছি, আমার ভ্লগ তো বেশি মানুষ দেখে না। মানে আমার হয়তো ২ টা এমন ভিডিও আছে যেগুলো ১০০ ক্রস করছে YouTube এ। আ কিছু, কিছু ভিডিও ইয়াতে মানে Facebook এ বেশ ভালোই রিচ পাইছে ৩,০০০ ৪,০০০ এর মতো। বাট তারপরেও মানে হিউজ অ্যামাউন্ট অফ পিপল তো আর আমার ভ্লগ দেখে না। আবার হচ্ছে রাস্তায় যদি যখন হচ্ছে এরকম মানে ভিডিও করি আরকি, ভিডিও করার সময় অনেকে বিভিন্ন টোন কাটে। ঠিক আছে? অনেকে বিভিন্ন হচ্ছে মানে কথা বলে আরকি। ঠিক আছে? এই হ্যালো গাইস মাই ব্লগ অ্যান্ড দেন ওয়েলকাম টু ব্লগ এরকম হচ্ছে পেছন থেকে বলে। যাই হোক এগুলা আসলে মাথায় নেই না। কিন্তু তারপরও যেমন কিছু, কিছু যেমন হচ্ছে কিছু, কিছু কমেন্ট পড়ে মাঝে, মাঝে কিছু খুবই পজিটিভ কমেন্ট পড়ে। আমি স্ক্রিনশট দিয়ে দিবনে। এখানে আসলে এই কমেন্ট গুলা দেখলে আসলে খুবই ভাল লাগে যে না ২-৪ জন যে মানুষ যারাই দেখে তারা আসলে মানে আমাকেই পছন্দ করে অ্যাকচুয়ালি। ঠিক আছে? সো I need to keep doing this again and again. So thank you for following me and supporting me in this on my journey and keep following me. I hope I will not let you down. So yeah, pray for me. So bye guys. Good night everyone and please follow and subscribe.